নোয়াখালী সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনের স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার। নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত। কোনো পূর্বাভাস ছাড়াই ১৬ জুন নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগে ব্যাপক অনিয়ম, অপরিচ্ছন্ন পরিবেশ ও টয়লেট এবং অন্যান্য ওয়ার্ডের অস্বাস্থ্যকর ও অমানবিক পরিস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেন। শৌচাগারের বেহাল দশা দেখতে পান তিনি। এছাড়াও চিকিৎসকদের কর্মস্থলে দেরিতে উপস্থিতির প্রমাণ পেয়ে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন। দায়িত্ব পালনে চরম অবহেলা ও অব্যবস্থাপনার দায়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। সার্কিট হাউসের সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী জানান, আগামী ৩ মাসের মধ্যে রোগীদের নতুন ভবনে স্থানান্তর করে পুরনো ভবন ভেঙে নতুন করে আরও ২৫০ শয্যার ব্যবস্থা করা হবে। নতুন দায়িত্ব হিসেবে নোয়াখালীর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রতিবাদে বহিরাগত ও স্থানীয়দের একাংশ হাসপাতালের বাইরে বিক্ষোভ করে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সংবাদের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন উন্মোচন টেলিভিশনের পর্দায়।